দেখো বন্ধুরা, মাছের ডিম নিয়েছি, মাছ নিয়েছি রুই মাছ। সকালবেলা মাছ বালি যাচ্ছিলো তো নেওয়া হয়ে গেছে। ডিম শুদ্ধ মাছ, তো মাছটা একটু হালকা নরম টাইপের লাগছে। আর তোমাদের দাদাভাই বললো ডিম ভাজা করবে, ওই জন্য আরও নেওয়া হলো। তো মাছের ডিমটা একটু ভাজা হবে, বড়া বড়া করে মতো ভাজা করব। আর মাছের তেলটা দেখো কেমন এর মতো হয়ে গেছে। যা গরম, মানুষই মানে পচে যাবার খাপ হচ্ছে, আর মাছ তো দূরের কথা, তাই না? আঁশ ছাড়াতে হবে, আঁশ ছাড়ানো হয়নি এখনো। আর এখানে পুঁই শাক রান্না হবে আজকে। কুমড়ো আছে, পটল নিয়েছি অল্প, একটা ঝিঙে দেবো, পুঁই শাক, আলু বেগুন এইসব দেবো। বড়ি দিতে হবে, এই মানে তোর পাপাকে ফোন করে বলতে হবে বড়ি নেওয়ার কথা। তো তোমাদের দাদাভাই আবার দোকানে গেছে, মানে ইয়ে আনতে, কী বলে, আলু টালু শেষ হয়ে গেছে, আলু চন্দ্রমুখী আলু দিতে মানে আনতে গেছে। আর এখানে দেখো কালকের মাছ রান্না একটা ঝোলের এখনও পড়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাদেরও এইভাবে কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। আমার কেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বার হচ্ছে মঙ্গলবার। তো সকাল থেকে উঠে দেখলে ডিম টোস্ট নাস্তায় খাওয়া হলো। আর আজকে কিস্তি ছিল, কিস্তি নিতে এসেছিলো, ম্যাডাম এসেছিলেন, তো কিস্তি দেওয়া হলো, তারপরে নাস্তা খাওয়া হলো। তো এবার রান্নার দিকে যাব, দেখলে কী কী সবজি নেওয়া হয়েছে। মাছ নেওয়া হয়েছে, মাছের ডিম নেওয়া হয়েছে, তো ওই সব রান্না হবে। আর আজকে আমার বোন আসবে, ভগ্নিপতি, বোনের দুটো ছেলে, তো রাত্রের দিকে ওরা আসবে, সন্ধ্যার সময় করে আসবে। আর মঙ্গলা হাটে যাওয়ার ইচ্ছা আছে, আজকে যেহেতু মঙ্গলবারের একটু হাটের দিকে ঘোরার ইচ্ছা আছে। আর মায়ের জন্য তো শাড়িটারি, ষষ্ঠী উপলক্ষে মায়ের জন্য তো শাড়িটারি কিছু নিতে হবে। তো শাড়িটারি কিছু কিনবো, সায়া ব্লাউজ, মায়ের যা যা লাগে, তো ওই সব নেওয়ার আছে, নেবো। আর টুকিটাকি কিছু খাবার দাবার যদি হয়তো কিনবো, এই আর কি। তো এখন আমি রান্না করব। আলুটা শেষ হয়ে গেছে, আলুটার কথা বলা হয়নি। তোমাদের দাদাভাই যখন সকালে বাজার গেল না, আমি আলুটার কথা বলতে ভুলে গেছি। এই এক অভ্যাস হয়েছে, কিছু না কিছু ভুলে যাই বলতে, কোনগুলো নেবে না নেবে, তো ভুলে যাই। আবার গেছে, নিয়ে আসুক। তো এখন আপাতত পুঁই শাকের তরকারি হবে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, মাছের মাথাটা দেবো, দিয়ে একটা পুঁই শাকের তরকারি করব। আর মাছের ঝাল করব, আর মাছের ডিমের বড়া হবে। আর সেই হিসাবে, আর আমাদের তো এই বাড়িতে আমরা নতুন, এই 3 বছর না কত হলো, 3 বছর মতো হবে এরকম আছি। তো সেই থেকে আমার বোন মানে আসে, হয়তো মায়েদের বাড়িতে তোমরা দেখেছো ভিডিওতে, প্রত্যেক দিন হয়তো আসে চলে যায়, এরকম ধরনের হয়। যখন মায়েদের বাড়িতে আসে তখন কোন কথা বলছি, তো আসে চলে যায়। আর রাত কোনোদিন কাটায়নি, এখনও রাত্রে কোনোদিন থাকেনি। তো দুটো ছেলেকে নিয়ে, ওর বরকে নিয়ে আজকে আমাদের এখানেই থাকবে। এক ঘরেতেই আমরা সব গল্প করতে করতে মানে ভালোই মজায় কাটবে, আশা করছি দিনটা, দেখা যাক। তো রাত্রের দিকে খাওয়া দাওয়ার পরে গল্প তো হবেই। অনেকদিন পর বলতে কি, আমরা তো এই কদিন আগে কালী পুজোতে গিয়েছিলাম, দেখা হয়েছিল, কথা হয়েছিল, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে তো দেখা হয়নি অনেকদিন। তো ওরা একটু বসবে, বুঝতেই পারছো, গল্প করবে একটু, মানে খাওয়া দাওয়ার পরে একটু বনে বনে গল্প করব। তো এইসব ব্যাপার চলতে থাকবে, তো ভালো লাগবে দিনটা, যে ভালোই লাগবে। তো হাট থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করবো, একটু জোগাড়জাতি যতটা পারি করে দিয়ে যাব। তারপরে এসে রান্নাটা ফাটাফাট করে নেবো। গ্যাসে তো অসুবিধা হবে না, আমি করে নিতে পারবো, অসুবিধা হবে না। আর একটা অন্য গরম মশলা বলেছিলাম, নিন না, ওটা তো গোটা। ওই পটল ভাজা করবো রাত্রে, দেবো দেখে নিতে পারো না পটলটা, কেমন পটল নিয়েছে দেখলে। আরে এক গাদা নিয়েছি, কে খাবে ভাজা, কেউ খেতে চাইবে না, কি বলে। টমেটো এইসব আছে, তবু অল্প অল্প করে ফের নিয়ে আসতে দিলাম। আলু চন্দ্রমুখী আলু তো, হ্যাঁ ঠিক আছে। আর এদিকে আমি ইয়ে করছি, পেঁয়াজ কাটছি একটুখানি, মাছের ডিম ভাজা করবো বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধুয়ে রেখে দিয়েছি। এই যে মাছ ভাজা হবে, হ্যাঁ না, খেয়ে না, বাজারে করেছে না, এই জন্য একটা কলা দিয়ে দিচ্ছি, খেয়ে না। মানে কত কত জানে, মানুষ বাজার করে তো, কত না, 140, 140 না 35।
এখন এখানে মাছের ডিম ভাজা খাওয়া হচ্ছে। রান্না করতে করতে মাছের ডিম ভাজছি, এক সাইডে ভাত বসিয়েছি, আর মাছের ঝালটা হবে, আর মাছের ডিম ভাজা খাওয়া হচ্ছে। এই যে খাচ্ছে, কর্তামশাই খাচ্ছে, এখানে মেয়ে খাচ্ছে। সব খেয়ে নেবে না, যেন আমার জন্য রাখবে। ভাজাই খাবে না ঝালের মধ্যে দুটো দেবো? দেবো দুটো, অনেকগুলোই তো, 2-3টে করে খাওয়া হয়ে গেছে আমাদের। ডিমটাই তো মনে হয় 400 হয়ে যাবে, তাই তো? 400-500 ডিম, মাছের থেকে ডিম বেশি। হ্যাঁ হুম। মেয়েদিকে আঙুল চাটছে। সেবারে মানু আমরা অনেকটা করে খেয়েছি, বল? তুমি খাও, আর একটা নাও। দেখো বাটিতে নেই, ওইগুলো ছেটে ছেটে খাচ্ছে। ওই তো যেটা ডিপ ফ্রাই মতো ভাজা মতো হচ্ছে। আর দেখো মানু আবার গ্লুকন্ডির জল বোতলে গুলে রেখেছিল, দেখো। কিছু রিভিউ দাও, কেমন লাগছে খেয়ে, বলবে তো। হ্যাঁ তুই খান, আমি খাচ্ছি, আমি খেয়েছি দুটো। রান্না করতে করতেই খেয়ে নিচ্ছি, কী করবো। চলো আমার ওদিকে মাছের ঝালটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে রান্না বান্না আমার হয়ে গেছে। এই যে লেবু কেটে নিয়েছি, একটু খাওয়া হবে। আর দুবেলার ভাত একবারেই করে নিয়েছি। দুবেলার বলতে কি রাত্রে আমাকে করতে হবে, তো যদি থাকে মানে ভাতের সাথে হয়তো মিশিয়ে দেবো, কিংবা থাকবে পরে হয়তো খাওয়া হবে, এরকম ধরনের। আর এখানে করে নিয়েছি পুঁই শাকের তরকারি, সব কিছু সবজি দিয়ে যা যা দেখিয়েছিলাম, তো তাই দিয়ে একটা পুঁই শাকের তরকারি বানিয়ে নিয়েছি। আর মাছের ঝাল করেছি। তো এখন আমরা বেডরুমেই বসে খাই, মেঝেটাতে, ডাইনিং টেবিলে বসে আর খাই না। এসি চালিয়ে দিয়ে মানে বেডরুমেই বসে খাওয়া হয়, ভালো লাগে বেশ। নাহলে এই গরমে গরম খাবার, আবার এমনি গরম ওয়েদার, ও মাথা খারাপ হয়ে যাবে। তো ঘরের মধ্যে বসেই খাই এখন। গরমকালটা ঘরের মধ্যেই বেশিরভাগ, এই বেডরুমেই কেটে যাচ্ছে বেশিরভাগ টাইম। ডাইনিং রুমে বসিও না। আর টিভি মানে শুধু শুধু টিভি চলেই যায়। টিভি ভাবছি রিচার্জ আর করবো না, ফালতু রিচার্জ করে লাভ নেই। মোবাইলই টাইমটা বেশিরভাগ কাটে, আর এই ঘরে বসি, টিভি অতটা দেখাও হয় না। তো রিচার্জ করবো না করেও করা হয়েই যায়। টিভি সারাদিন চলেই যায় মোটামুটি, কিছু হোক আর নয় টিভি চলেই যাবে, এরকম ব্যাপার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার তো দেখলে হয়েই গেছে। খেতে দিচ্ছি তো মেয়েকে, বরকে মানে ভাত বেড়ে দিচ্ছি, আমিও নিয়ে নেবো। এবার এইরকমই রান্না করেছি। রাত্রিবেলা চিকেন টিকেন বানাবো বললাম, বোনেরা আসবে, বোন ভগ্নিপো দুটো, মানে বোনের ছেলে, তো ভাইয়ের শালাও আসবে। তো ওরা এসেছিলো সবাই, আমি তো পরে ভয়েস দিচ্ছি, ওরা সবাই এসেছিলো, তো ভিডিও আর করা হয়নি, একা হাতে রান্নাবান্না করেছি। তো বোন এসে তবু একটুখানি হেল্প করেছিল, একটু রসুন বেটে দিয়েছিল, কাজু দিয়েছিলাম চিকেনের মধ্যে, কাজু বেটে দিয়েছিল, তো এগুলো টুকটাক করে দিয়েছিল হাতে হাতে। তো চলো এবেলার মতো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই আগে। আর হাটে যাওয়া হবে না, হাটে যাবো ভেবেছিলাম মঙ্গলা হাটে, কিন্তু মঙ্গলা হাটে আর যাওয়া হয়নি। আমাদের পাশেই, আমাদের এখানেই যে দোকান আছে, তো ওই দোকান থেকেই মায়ের জন্য জামা কাপড় নিয়েছিলাম। মানে অনেকটা সন্ধে ভাব হয়ে আসছিল, আবার ভাবছিলাম এসে কখন রান্না করবো, বোনেরাও চলে আসবে। তো সেই জন্য আর হাটে যাইনি, এখান থেকেই নিয়েছিলাম। বেশি কিছু তো নেওয়ার ছিল না। আর এই দেখো শাড়ির দোকানে এসে গেছি, মায়ের জন্য কি শাড়ি নিয়েছি এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো মায়ের এই কালারের শাড়ি নেই, আকাশি কালার টাইপের, তো ওই রকম দেখি একটা নিয়েছি। দেখো দোকানে বসে আছি। তোমাদের দাদাভাই আমাকে বলছিল তুমি একটা নেবে, তো নাও না শাড়ি। আমি বললাম পরি না তাঁতের শাড়ি, খুব একটা তো পরাই হয় না, আমি পরে নেবো, এখন থাক। তো নিইনি। কারা এরকম করো, বড় নিতে বললেও তোমরা হয়তো মানে নাও না, এরকম ধরনের কেউ করো কি, কিন্তু আমি মাঝে সাঝে করি। তো আমি একটা ফেস ওয়াশ নিয়েছি মাম্মার্থের, উপটান যে ফেস ওয়াশগুলো হয়, তো ওরকম কেশর দেওয়া যে, ওইটা একটা নিয়েছি। প্রথমবার ট্রাই করবো, কেমন হবে জানি না। আর শাড়িটা আরও কেন নিলাম না, কেন অনলাইনে আমার অনেক কেনাকাটি হয়েছে, তোমাদের দাদাভাই আসার আগে আমি অনেক কিছু কিনে নিয়েছি, সেই জন্য আমি আর শাড়িটা নিলাম না, কি হবে পরে নেবো। আর এখানে দেখো চাউমিন নিয়ে এসেছিলাম, চাউমিন খাওয়া হচ্ছে নাস্তাতে, মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি। ওই অল্প 1 প্লেট মতো নেওয়া হয়েছিল, তো ওটা সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। তারপরে এদিকে রান্নার জোগাড়জাতি করব। তো দেখো কর্তাগিন্নিতে বসে গেছি এখানে, মানে রান্নার জোগাড়জাতি করতে। তো আলু পেঁয়াজ রসুন টসুন সব ছাড়ানো হচ্ছে। আর মেয়ে এদিকে চাউমিন খেয়ে ও একটু ঘরদোরগুলো, আমি বলছি জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে দে, তো মেয়ে ওগুলো করছে। আর এখনও বোনেরা আসেনি, বোনেরা এসেছিলো 8টার সময় করে, 8টা সাড়ে 8টা এরকম ধরনের টাইমে এসেছিলো। তো দেখো আমরা একটু জোগাড়জাতি করে রাখছি যতটা পারি। আলু ভাজা করছি, আলু ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, চাটনি, পাঁপড় ভাজা, থামস আপ এইসব তো ছিল, মিষ্টি ছিল। আর মাংস করেছিলাম, মুরগির মাংসই করা হয়েছিল, অনেকটা পরিমাণে নিয়ে আসা হয়েছিল, একবারে বড় কড়াতে 1 কড়া মাংস রান্না হয়েছিল। তো ভাইয়ের সালাম, ভগ্নিপতি, তোমাদের দাদা ভাই, আর একটা আমার কাকা, ওরা সব ছাদে খাচ্ছিল, ওদেরকে অনেকটা তুলে দিয়েছিলাম। তারপরেও মাংস অনেক বেঁচে গিয়েছিল, মাংস নষ্ট হয়েছিল।
1 কিলো 800 মাংস নিয়ে এসেছিলাম। তো অতটা মাংস রাত্রের মধ্যে ভালো খাইনি, বোন ফোন খেয়েছে রাত্রের মধ্যে, খুব একটা খাওয়া হয়নি। তারপরের দিন আবার জামাই ষষ্ঠীতে চলে গিয়েছিলাম। তো আর এখানে দেখো মানে আমার ভাইয়ের যে শালা, তো সে মানে আমার হাতের নয়, ডিমের ভুজিয়া খেতে খুব ভালোবাসে। তো সেও আমার ভাইয়ের মতোই। তো ডিম বলছে, দিদি বলে যে দিদি তোমার হাতের ডিমের ভুজিয়া ভীষণ ভালো লাগে। তো একটুখানি 4টে ডিম দিয়ে এখানে একটু ভুজিয়া বানিয়ে ওদেরকে ছাদে আমি দিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছি একদিকে মাংস হচ্ছে, আর আমরাও কষা মাংস তুলে বোন, আমি, বোনের ছেলে, আমার মেয়ে, আমরা সব ঘরের মধ্যে বসে খাচ্ছিলাম। আর ডিমের ভুজিয়া ওদেরকে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম, আমাদের জন্য অল্প রেখেছিলাম, একটু একটু করে আমরা সেটা খেয়েছিলাম। তো ওরা ছাদ থেকে এখনও নামেনি, বসে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। আর এখানে আমরা দেখো ভাত খেতে বসে গেছি। এই যে বাচ্চাগুলোকে আগে দিয়ে দিচ্ছি, বোনের ছেলেদেরকে, আর আমার মেয়েকেও দিয়ে দিয়েছি। তো আমরা ওদের সাথেই খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো যে তোমরা খেয়ে নাও। 12টা 15 বাজে এখন, আমরা এখনও জেগে আছি। আমরা সবাই খেয়ে নিয়েছি, আমার ভগ্নিপতও খাইনি, আর মানে তোমাদের দাদাভাইও খাইনি। ওরা দুজন এখন ছাদে আছে, ভাইয়ের শালা এইসব এসেছিলো, আর একটা কাকা এসেছিলো খুঁড়তো। তো ওদের পার্টি চলছে উপরে, আমরা এখানে খেয়েছি। মোটামুটি ভাত আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে সবাই এখানে শুয়ে পড়েছে, বোনের ছোটো ছেলে, এই যেমন মেয়ে, বোনের বড় ছেলে ছাদে গেছে। আর ফুল দমে এসি চলছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। চাদর গায়ে দিয়ে দিয়েছি দেখো। এই যে আমার বোনের ছোটো ছেলে দেখছো, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। ঠান্ডা লাগছে বাবু? আর আমি বসে বসে এখন জোয়ান খাচ্ছি। এই যে এই একটা প্যাকেট ঢাললাম, বসে বসে খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আর কি দেখাবো, এবার ঘুমিয়ে পড়বে। এবার তোমাদের দাদাভাইরা যখন আসবে, ছাদ থেকে যখন নামবে, তখন ওরা খাওয়া দাওয়া করবে, আমরা এখন শুয়ে পড়ব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবার জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীতে যেতে হবে। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে একটু থেকো।